গাছ ভর্তি থোকায় থোকায় ঝুলছে লালচে রঙের দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু। দূর থেকে দেখলে মনে হবে পুরোপুরি পাকা ও রসে টইটুম্বুর, তবে কাছে গেলেই মিলছে ভিন্ন চিত্র। বাহিরে লাল আভা থাকলেও ভেতরে অনেক লিচুই রয়ে গেছে একেবারে কাঁচা, শক্ত ও টক স্বাদের। মৌসুমের শুরুতেই এমন অপরিপক্ক লিচুতে সয়লাভ হয়ে উঠেছে জেলার বাজারগুলো। অধিক লাভের আশায় কিছু বাগান মালিক ও ব্যবসায়ী সময়ের আগেই গাছ থেকে কাঁচা লিচু পেরে বাজাররত করায় হতাশ ক্রেতারা। আর উপরে লিচুটা পাড়ে দিলে বাদুড় খাইতে পারে না, আর ওই কারণে অপরিপক্ক অবস্থায় আমরা লিচুটা পেড়ে নিয়ে আসে বাজারে বিক্রি করে দিচ্ছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দাম আছে। যে ওয়েদার যদি খারাপ হয়ে যায়, যেমন এতদিন গেল বৃষ্টি, এখন আবার রোদের তাপ, প্রচন্ড তাপ বাড়তেছে। যদি বেশি হয় তাহলে লিচুতে ফসা পড়ে যাবে, আর লিচু ফসা পড়লে সব বরবাদ। 3 ধরনের লিচু হয় আর কি, বেদনা লিচু, মান্দ্রা লিচু, বোম্বাই লিচু। তো এবার বেদনা লিচুটা সেরকম হয়নি আর কি, মুকুলই জ্বলে গেছে, মানে বেদনা লিচু সেরকম ফলন হয়নি এবার, নাই এরকম বেদনা লিচু। হচ্ছে এই যে আবহাওয়া এখনই রোদ বৃষ্টি, এই আবহাওয়ার কারণেই এই যে অতিরিক্ত রোদ হলে কিন্তু লিচুটা ডিসকালার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফসা পড়ে যায় লিচুটা। এই ফসা পড়ে যাওয়ার জন্যই যারা বাগানিরা আছে, আমাদের মতো যারা আছে, তারা এই জলদি এই লিচুটা বাজারজাত করতেছে যেন ফসা পড়ে না যায়, নষ্ট না হয়। দিনাজপুর শহরের কালীতলা এলাকায় বৃহৎ লিচুর হাট ঘুরে দেখা যায় প্রতিদিনই বিপুল পরিমাণ অপরিপক্ক লিচু বাজারে উঠছে। আকারে ছোট ও পুরোপুরি পাকা না হলেও চড়া দামে বিক্রি হচ্ছে এসব লিচু। বর্তমানে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। মৌসুমের শুরু হওয়ায় অনেক ক্রেতাই আগ্রহ নিয়ে কিনছেন, তবে স্বাদ নিয়ে বাড়ি ফিরেই হতাশ হচ্ছেন অনেকে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনন্দ সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। বাহ্যিকভাবে দেখতে আকর্ষণীয় হলেও এসব লিচুর ভেতরে নেই আসল স্বাদ ও রস। অনেক লিচুই টক ও শক্ত থাকছে। এতে একদিকে যেমন অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচুর সুনামও হচ্ছে ক্ষুণ্ণ। বাগান মালিকদের দাবি, বাদুড়ের আক্রমণ ও চুরির আশঙ্কায় অনেকেই আগেভাগেই লিচু পেরে ফেলছেন। তবে কেউ কেউ স্বীকার করছেন, বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক লিচু বাজারে ছাড়ছেন। লেচু কিনছি আমি আজকে প্রথম, তো কিনছি 2700, 2600, 2500 জলঢাকা ট্যাঙ্গরমারিতে 2 জায়গায় বেশি। এখনো কালার ঠিক মতো হয় নাই, 1 সপ্তাহ লাগবে লেচু কালার হতে, ভালো লেচু নামতে। ঈদের পরে নামবে বোম্বাই লেচু, বেদানা, তার পরিমাণ চায়না থ্রি, ওগুলো আরো দেরি হবে। এই লিচুটা অপরিপক্ক বলতে, এই লিচুটা খেলে খুব একটা যে সমস্যা হবে তা না, হয়তো মনে করেন একটা মানুষ যদি মনে করেন 2, 4, 5 পিস 10 পিস খায় তাহলে সেরকম সমস্যা হবে না, কিন্তু অতিরিক্ত খাইলে একটু হয়তো পেটের সমস্যা হতে পারে। লিচু কেবল আসতে ধরলো, আস্তে আস্তে আসতেছে, আরো লিচুটা আসতে আরো 4-5 দিন লাগবে। খাওয়া যায়, মিষ্টিও আছে, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। আর হয়তো একটা সপ্তাহের পরেই লিচু বাজারে আসা শুরু হবে। ইতিমধ্যে কেউ কোনো কৃষকের মধ্যে বাজারে নিয়ে এসেছে। প্রথমে যে লিচুটা আসবে সেটি হলো মাদ্রাজি লিচু। এটি নর্মালি এই মাসের 18 তারিখ থেকে শুরু হওয়ার 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এটি আসার কথা, এবং এই সময় আসবে। তারপরে এরপরে আসবে যেটি হলো আমাদের বেদানা লিচু। বেদানা লিচুটা নর্মালি জুনের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সময়টা বাজারে অ্যাভেলেবেল হবে। এরপরে আসবে বোম্বাই, মুজাফফরি এবং চায়না থ্রি। এটা জুলাইয়ের প্রথম সপ্তাহে, জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে আসবে। আর সর্বশেষ যে লিচুটা আসবে সেটি হচ্ছে কাঁঠালি লিচু। এটা একেবারে জুলাইয়ের শেষ থেকে আগস্টের প্রথম। স্থানীয় অভিজ্ঞ বাগানীদের মতে, প্রকৃত স্বাদের দিনাজপুরের রসালো ও মিষ্টি লিচু পেতে ক্রেতাদের আরও অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। মৌসুম পুরোপুরি শুরু হলে বাজারে উঠবে পাকা, সুগন্ধি ও রসে ভরা আসল দিনাজপুরের লিচু। তখনই মিলবে এ অঞ্চলের ঐতিহ্যবাহী লিচুর প্রকৃত স্বাদ ও তৃপ্তি। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।